মাতালকে যদি জান্নাতে পাঠাতে চান, জিলাপি হুজুর আর গুটকাখোর হুজুর জোগাড় করবে, তারা পারবে। ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, জান্নাত এক জায়গায় আছে। কোথায়? চলে যান, আন্ডার প্যান্ট পরে যদি পাথর চাবড়িতে গড়াগড়ি খেতে পারেন, জান্নাতে এমনি ঢুকে যাবে। হ্যাঁ, রাগ করবেন না, বললে জানি না এখন রাস্তায় গাড়ি আটকাবে নাকি। এই মেমারি থেকে কালনার মধ্যে এমন একজন মাল মরে গেছে, তার কবর করেছে মাজার, আর ভেতরে একটা ডুম ফিট করেছে ঘর থেকে ফিলাক দিয়ে, সন্ধ্যাবেলায় জুড়ে দেয়। আমি মনে যদি তোর পীর বেঁচে থাকে তাহলে তো একটা দরজাও রাখতে পারতিস। সে তো গাঁজা করছিল, মাঝে মাঝে এক পুড়িয়া করে গাঁজা দিতিস। বললে আমি খারাপ মলবি। যারা গালি দাও শোনো, আমি পীর বিরোধী মলবি নয়, আমি সিস্টেম বিরোধী মলবি। আমার বাপ নিজে পীর, আমি পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলছি, যতগুলো মাজার পূজারি আছে কবরে সিজদা দেয়, ওই গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে চ্যালেঞ্জ দিলাম, খাজা বাবার একটা বই বার করো, যিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা দিবি, সিন্নি দিবি, চাদর চড়াবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আমাকে দেখাও বার করে, আমাকে দেখাতে হবে না, ফেসবুকে আপলোড করে দাও বইটা, ফেসবুকে দিয়ে দাও, জগতের লোক ভারতের লোক দেখুক, অবাক হবেন। এরা যাচ্ছে আর মাজারের চাদর চড়িয়ে আসছে, গর্ব করে বলছে আমি পাথর চাবড়িতে 2000 টাকার মাদারের চাদর চড়িয়ে এলাম। ওরে হারামখোর, চাদরটা ওই পীরের দরকার নেই, তোর ঘরের পাশে চাচির গায়ে চাদর নাই, একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে। আমাদের দেশে তো তাই চলছে। অবাক হবেন, মুসলমান যে কি বুঝেছে জানি না। আমি এক সপ্তাহ আগে যাচ্ছিলাম, কোথায়? ওই উত্তরবঙ্গে জলসাই যাচ্ছিলাম, কালিয়াগঞ্জ থানা। তো আমি ঢুকেছি বর্ধমান থেকে গুসকারা রোড, গুসকারা থেকে বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, সাঁইতিয়া, এই রুটে যাচ্ছিলাম। যাচ্ছি, গাড়িটা আটকালো একদল যুবক রাস্তায়। তো একজন আমাকে দেখে সামনে বসে থাকি লুকিয়ে গেল, দুজন এলো, আমি এই দিকে আই, কাজটা করলাম, কি ব্যাপার? হুজুর আমরা ওরস করব, চাঁদা তুলছি। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ভাই ওরস করবে তোমরা? ওরসে কি কি হয়? খানা খাওয়াবো। আমরা কি কি পাই? বহু জায়গা থেকে লোক আসবে, মাজারে যা চাইবে তাই পাবে। তোমরা আমাকে চিনো? সে মাল কিন্তু আমাকে চিনে না, বুঝ নাই, চিনলেও বলছে না, বলে আমরা চিনি না। আলহামদুলিল্লাহ। আমি বললাম শোনো, মাজারে যে যা চাইবে সব পাবে, তাহলে তোরা কেন চাঁদা তুলছিস? মাজারে গিয়ে বল ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? মাজারে গিয়ে চাইছে বাবা এই দাও। আপনি বোম্বেতে চলুন, হাজি আলী মাজারে রাস্তায় BMW, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 5000 10,000 চাদর চাপাচ্ছে। বাবা मेरे को बच्चा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो, बाबा हमारे को पैसा दो, সব চাইছে মাজারে। আর তারা যখন বেরিয়ে যাচ্ছে, রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। বে ও জানে যে তোর পকেটে টাকা আছে, মাজারে নাই। তুই চাইছিস মাজারে, ও চাইছে তোর কাছে। কষ্টটা খুব দুঃখ লাগে। আগে আমাদের মানে আর কি, যেটা পুরনো গ্রাম, অনেকজন জানে, একটা বেকার তেঁতুল গাছ, বহু পুরনো, আমার আব্বাও দেখেছে ছোটবেলায়, সেটাকে বলা হয় বুড়ো পিত্তলা। আমি ছোটবেলায় দেখতাম, যারই বিয়ে শাদী হতো, প্লেটে করে খাবার রান্না হতো না, মাংস, লুচি, মিষ্টি, চিকেন, তো সর্বপ্রথম পীর সাহেবকে ওই গাছতলায় দিয়ে আসতো। কে খাবে? আমাদের খালারা, ফুপুদের হাদিস, পীর সাহেব খাবে। রেখে দিয়ে চলে গেল, খাচ্ছে কে? কুকুরে। খেয়ে দিয়ে চলে গেল। খালা যখন প্লেট নিতে এসছে, তখন বলছে ওরে বাবারে, পীর সাহেব একদম শূন্য তাদাই করে খেয়েছে। আমরা হাদা ওই পীর সাহেব খেয়েছি ওরা। আচ্ছা বলুন, মানুষ মরে গেলে খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না।